আজকের আলোচনাটা এক শ্রোতার পাঠানো একটা নির্দিষ্ট অনুরোধ নিয়ে। অনুরোধটা বেশ ইন্টারেস্টিং আর কি। সূরা বাকারার ৬১ নম্বর আয়াতটার বাংলা অনুবাদ, তারপর তাফসীর অনুযায়ী ব্যাখ্যা, আর শেষে এর থেকে আমরা কি শিখতে পারি এই পুরোটা জানতে চাওয়া হয়েছে। এটা সত্যি দারুণ একটা জিজ্ঞাসা, কারণ এটা শুধু তথ্য জানার ব্যাপার না, ঠিক, বরং একটা আয়াতকে কিভাবে সামগ্রিকভাবে বোঝা যায় সেটার একটা আগ্রহ দেখা যাচ্ছে এখানে। অক্ষর থেকে গভীরে যাওয়া, প্রেক্ষাপট বোঝা, সেখান থেকে শিক্ষা নেওয়া, এই পুরো জার্নিটাই তো আসল জ্ঞান, তাই না? একদম। তো আমরা আজ এই আয়াতটাকে একটা উদাহরণ হিসেবে নিয়ে এই যে গভীরে গিয়ে পাঠ করার পদ্ধতি, এর গুরুত্ব আর প্রক্রিয়া নিয়েই কথা বলতে পারি। হ্যাঁ, সেটাই ভালো হয়। আচ্ছা, তাহলে অনুরোধটার প্রথম ধাপটা দেখি, বাংলা অনুবাদ। আয়াতটা আক্ষরিকভাবে কি বলছে সেখান থেকেই শুরু করা যাক। এই ৬১ নম্বর আয়াতে ঠিক কি বলা হয়েছে এর একটা সাধারণ ধারণা কি আমরা পেতে পারি প্রথমে? অবশ্যই। সূরা বাকারার এই ৬১ নম্বর আয়াতটা আসলে বনি ইসরায়েল জাতির ইতিহাসের একটা ঘটনা নিয়ে। ও আচ্ছা। যখন তারা সিনাই প্রান্তরে ছিল, আল্লাহ তো তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছিলেন, মান্না আর সালোয়া। হ্যাঁ, শুনেছি। কিন্তু তারা ওটাতে ঠিক সন্তুষ্ট হতে পারল না। নবী মুসা আলাইসাল্লামের কাছে এসে তারা বায়না ধরল যে তাদের পার্থিব খাবার লাগবে, যেমন ধরুন শাকসবজি, শসা বা ক্ষীরা, গম বা রসুন, মসুর ডাল, পেঁয়াজ, এইসব আর কি। ওই বিশেষ খাবার বাদ দিয়ে একদম রেগুলার খাবার চাইল। ঠিক। আয়াতে তাদের এই অতৃপ্তি আর এই জাগতিক খাবারের প্রতি যে লোভ, সেটার কথাই বলা হয়েছে। আর এর ফল কি হলো? তাদের উপর নেমে এলো অপমান, লাঞ্ছনা, দারিদ্র্য, এবং তারা আল্লাহর গজবে পড়ল। বাপরে। হ্যাঁ, আর এর কারণটাও বলা হয়েছে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত আর নবীদের অন্যায়ভাবে হত্যা করত। তাদের অবাধ্যতা, তাদের সীমা লঙ্ঘন, এটাই ছিল মূল কারণ। তার অনুবাদ থেকে আমরা ঘটনাটা জানলাম, স্পেশাল খাবার পেয়েও সাধারণ খাবার চাইল আর তার ফল ভালো হলো না। কিন্তু এখানে তো অনেক প্রশ্ন আসে, তাই না? অবশ্যই। যেমন এই মান্না আর সালওয়া, এগুলো ঠিক কী ছিল? কেনই বা তারা এতে অখুশি হলো? আবার নির্দিষ্ট করে এই পেঁয়াজ, রসুন, ডাল এগুলো চাওয়ার কি কোনো মানে আছে? সাধারণ অনুবাদে তো এত গভীরে যাওয়া যায় না। একদম ঠিক পয়েন্ট। আর এখানেই চলে আসে অনুবাদের দ্বিতীয় অংশটা, তাফসীর বা ব্যাখ্যা। অনুবাদ শুধু শব্দের অর্থ দেয়, একটা সারফেস লেভেল, কিন্তু তাফসীর হলো সেই শব্দের পেছনের দুনিয়াটাকে খুলে দেখা। ঠিক। তাফসীর আমাদের জানায়, যেমন ধরুন মান্না ছিল কুদরতিভাবে তৈরি শিশিরের মতো দেখতে মিষ্টি একটা খাবার, আর সালুয়া ছিল এক ধরনের পাখি। এগুলো তো আল্লাহর তরফ থেকে স্পেশাল গিফট ছিল, কোনো কষ্ট ছাড়াই পেত তারা। ও আচ্ছা। কিন্তু বনি ইসরায়েল, যারা মিশরে অনেক দিন ধরে দাসত্ব করেছে, তারা তো নানা রকম সাধারণ কিন্তু নিম্নমানের খাবারে অভ্যস্ত ছিল। তারা এই অন্যরকম অলৌকিক খাবারে ধৈর্য ধরতে পারল না। তারা পরিচিত স্বাদ, মাটির জিনিসের দিকেই ঝুঁকল। হ্যাঁ, পরিচিত মাটির তৈরি খাবারের জন্য তারা বায়না ধরল। তার এটা শুধু খাবারের চাহিদা ছিল না, এর ভেতরে তাদের যে মানসিক অবস্থা, অধৈর্য, এমনকি আল্লাহর প্রতি আস্থার অভাব, সেটাও কি ফুটে উঠছে? নিঃসন্দেহে। তাফসীর তো এই ভেতরের দিকগুলোই সামনে নিয়ে আসে। মুফাসসিরগণ ব্যাখ্যাকারীরা তারা ব্যাখ্যা করেন যে এই ঘটনাটা বনি ইসরায়েলের কিছু চারিত্রিক দুর্বলতা প্রকাশ করে। যেমন ধরুন অকৃতজ্ঞতা, জাগতিক জিনিসের প্রতি অতিরিক্ত টান, আল্লাহর যে ব্যবস্থা সেটার উপর সন্তুষ্ট না থাকা। তারা অলৌকিক নিয়ামত ছেড়ে দিল, ঝুঁকে পড়ল পরিশ্রম করে পাওয়া সাধারণ জিনিসের দিকে। ইন্টারেস্টিং। তাফসীরে আরও গভীরে যাওয়া হয়, যেমন আয়াতে যে বলা হলো অপমান ও দারিদ্র্য, এটা কি শুধু বাইরের অবস্থা, নাকি এর আধ্যাত্মিক বা নৈতিক দিকও আছে? ভেতরের অধপতন। হ্যাঁ, সেটাও বোঝাতে পারে। আর তারা যে আল্লাহর আয়াত অস্বীকার করত, নবীদের হত্যা করত, এই ভয়াবহ অপরাধগুলোর কথাও তাফসীরে বিস্তারিতভাবে আসে। এগুলোকেই তাদের পরিণতির মূল কারণ হিসেবে দেখানো হয়েছে। আপনি আগে শানে নুজুল বা আয়াত নাজিলের প্রেক্ষাপটের কথা বলছিলেন। এই আয়াতের ক্ষেত্রে সেটা কিভাবে কাজ করে? এটা তো অনেক পুরনো দিনের ঘটনা বলছে। খুব ভালো প্রশ্ন তুলেছেন। দেখুন, আয়াতটা যদিও বনি ইসরায়েলের অতীতের ঘটনা নিয়ে, কিন্তু এটা নাজিল হয়েছে কার উপর? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ঠিক। কখন? মদিনার প্রথম দিকে। তখন মদিনায় কিন্তু বেশ কিছু ইহুদি ছিল। হ্যাঁ, ছিল। তাফসীর আমাদের বুঝতে সাহায্য করে যে এই আয়াতটা নাজিল করার একটা উদ্দেশ্য ছিল তাৎক্ষণিক ইহুদিদের তাদের পূর্বপুরুষদের ইতিহাসটা মনে করিয়ে দেওয়া, তাদের আচরণ সম্পর্কে সাবধান করা। ও আচ্ছা। আবার একই সাথে মুসলিম উম্মাকেও শিক্ষা দেওয়া হচ্ছিল যেন তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ না হয়। পূর্ববর্তী জাতিগুলো যে ভুল করেছে সেই ভুল যেন তারা না করে। তার একটা ঐতিহাসিক ঘটনা দিয়ে বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা দেওয়া হচ্ছে। এটাই শানে নজুলের বৃহত্তর অর্থ, তাই তো? একদম, এটাই তাৎপর্য। তাফসীর শুধু অতীতের গল্প বলে না, এটা সেই ঘটনার সাথে কোরআন নাজিলের সময়কার পরিস্থিতি আর তার সাথে চিরন্তন যে বার্তা, তার একটা ব্রিজ তৈরি করে। এটা আসলেই উপলব্ধির বিষয়। আচ্ছা, এই যে ব্যাখ্যা বা তাফসীর, এখানে কি বিভিন্ন মতামত বা বিশ্লেষণের সুযোগ থাকে? সব মুফাসসির কি একই কথা বলেন? সুযোগ থাকে, এবং থাকেও, কারণ তাফসীরটা একটা বিশাল জ্ঞানের জগৎ। নির্ভরযোগ্য মুফাসসিররা কুরআন, হাদিস, আরবি ভাষা, অলঙ্কারশাস্ত্র, ইতিহাস, এই সব কিছুর আলোকে আয়াতের ব্যাখ্যা করেন। মূল বার্তাটা সাধারণত একই থাকে, তবে হয়তো ছোটখাটো কোনো বিষয় বা কোনো শব্দের নির্দিষ্ট অর্থ নিয়ে একটু ভিন্নতা দেখা যেতে পারে। যেমন ধরুন মান্না ও সালওয়া ঠিক কী ধরনের জিনিস ছিল?
বা আয়াতে যে অপমান আর দারিদ্র্যের কথা বলা হলো সেটা সুনির্দিষ্ট প্রকৃতি কি এসব নিয়ে হয়তো কিছুটা ভিন্ন বিশ্লেষণ থাকতে পারে কিন্তু মূল বিষয়টা মানে অকৃতজ্ঞতা অবাধ্যতা আর তার ফল কি হয় এ ব্যাপারে কিন্তু সবাই একমত আচ্ছা। আর এখানেই নির্ভরযোগ্য উৎসের গুরুত্বটা চলে আসে প্রতিষ্ঠিত আলেম আর স্বীকৃত তাফসির গ্রন্থগুলো এই ভিন্নতাগুলোকে একসাথেই একটা কমপ্লিট চিত্র দেয় মন গড়া ব্যাখ্যা থেকে এটা পুরোই আলাদা। বোঝা গেল। তাহলে অনুবাদ আমাদের বলল কি ঘটেছে, তাফসির জানালো কেন আর কিভাবে এটা গুরুত্বপূর্ণ হলো। এবার আসি অনুরোধের শেষ এবং আমার মনে হয় সবচেয়ে জরুরি অংশে, শিক্ষা। হ্যাঁ, শিক্ষা। এই যে এত আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট, গভীর ব্যাখ্যা, এসব থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি শিখতে পারি? আমাদের জীবনের এর প্রাসঙ্গিকতাটা কোথায়? এটাই তো জ্ঞানের আসল উদ্দেশ্য, জীবনে কাজে লাগানো, পরিবর্তন আনা। সূরা বাকারার এই 61 নম্বর আয়াত থেকে আমরা অনেকগুলো জরুরি শিক্ষা নিতে পারি। আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত পেয়েও সেটার কদর করেনি, উল্টো সাধারণ জিনিসের জন্য আফসোস করেছে। ঠিক। এটা আমাদের শেখায় আল্লাহ যে ছোট বড় কত নিয়ামত দিয়েছেন, সেটা ঈমান হতে পারে, স্বাস্থ্য, জ্ঞান, পরিবার, যাই হোক না কেন সেগুলোর মূল্য দেওয়া উচিত। যা নেই সেটার জন্য আফসোস না করে যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হওয়া। খুব সত্যি কথা। আজকের এই যে কনজিউমার কালচার, এখানে এই শিক্ষাটা খুব দরকারি। আর কি শিক্ষা পাই? আয়াতে তো তাদের অবাধ্যতা, সীমালঙ্ঘনের কথাও বলা হলো। হ্যাঁ, দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো আল্লাহর আদেশ মেনে চলা আর সীমালঙ্ঘন না করার গুরুত্ব। তাদের পরিণতি দেখিয়ে আল্লাহ আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে আল্লাহর বিধানকে হালকাভাবে নেওয়া বা নবীদের দেখানো পথ থেকে সরে যাওয়ার ফল কিন্তু ভয়াবহ হতে পারে। এটা কি শুধু ওই সময়ের জন্য? না না, এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা না, এটা আল্লাহর একটা নিয়ম বা সুন্নাহ যা সব সময়ের জন্য প্রযোজ্য। তৃতীয়ত, ধৈর্যের শিক্ষা। ধৈর্য কিভাবে? দেখুন, তারা ওই প্রান্তরের জীবনে বা আল্লাহর দেওয়া ওই বিশেষ খাবারে ধৈর্য ধরতে পারেনি। আমাদের জীবনেও তো অনেক সময় আসে যখন পরিস্থিতি কঠিন হয় বা আমাদের অপছন্দের কিছুর মুখোমুখি হতে হয়, তখন ধৈর্য ধরা আর আল্লাহর উপর ভরসা রাখা এটা খুব জরুরি। আর ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার বিষয়টাও তো আছে, তাই না? কোরআন তো বারবার পুরনো জাতিগুলোর কথা বলে আমাদের সাবধান করে। একদম। চতুর্থ শিক্ষা এটাই, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। বনী ইসরায়েলের এই ঘটনাটা একটা কেস স্টাডির মতো। তাদের ভুলগুলো কি ছিল? অকৃতজ্ঞতা, অধৈর্য, দুনিয়ার জিনিসের প্রতি মোহ, নবীদের প্রতি অশ্রদ্ধা, এগুলো জেনে আমরা যেন নিজেদের জীবনে সেই ভুলগুলো এড়িয়ে চলতে পারি। ঠিক। কোরআন তো শুধু অতীতের গল্প বলছে না, এটা তো একটা আয়নার মতো আমাদের সামনে ধরা হচ্ছে, যেন আমরা নিজেদের যাচাই করতে পারি। মানে আমরা কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করছি, কঠিন সময়ে ধৈর্য ধরছি, আল্লাহর নিয়ম মেনে চলছি? এই প্রশ্নগুলো নিজেদের করা দরকার। ঠিক তাই, এই প্রশ্নগুলো নিজেদের করতে হবে। এটা আমাদের শুধু তথ্যই দেয় না, বরং জীবনকে পাল্টে দেওয়ার মতো জ্ঞান আর প্রজ্ঞা দেয়। যে শ্রোতা এই অনুরোধটা পাঠিয়েছেন, তিনি আসলে জ্ঞান অর্জনের একটা খুব সুন্দর পথ দেখিয়েছেন। একদম। এই পদ্ধতিটা যে কোনো গভীর বিষয়, বিশেষ করে ধর্মগ্রন্থ বা ক্লাসিক্যাল টেক্সট পড়ার জন্য খুবই কাজের। এটা আমাদের বাইরের স্তর থেকে একেবারে গভীরে নিয়ে যায়। প্রথমে দেখি কি বলা হচ্ছে, অনুবাদ, তারপর বোঝার চেষ্টা করি কেন বা কোন পরিস্থিতিতে বলা হচ্ছে, তাফসির, আর সবশেষে ভাবি আচ্ছা এখান থেকে আমার জন্য কি বার্তা আছে, শিক্ষা। এই পুরো প্রক্রিয়াটা শুধু ইনফরমেশন মুখস্থ করার থেকে অনেক বেশি অর্থবহ, আর এর প্রভাবটাও দীর্ঘস্থায়ী হয়। আর এই পুরো প্রক্রিয়ায়, বিশেষ করে তাফসিরের সময়টায়, আপনি নির্ভরযোগ্য উৎসের ওপর খুব জোর দিচ্ছিলেন। আরেকবার যদি একটু বলেন কেন এটা এত জরুরি? দেখুন, কোরআনের ব্যাখ্যা তো একটা সেন্সিটিভ বিষয়, তাই না? অবশ্যই। সঠিক জ্ঞান ছাড়া, আরবি ভাষায় যথেষ্ট দক্ষতা না থাকলে, উসুল আল তাফসির বা ব্যাখ্যার যে নীতিমালা আছে সেগুলো না জানলে ভুল ব্যাখ্যা করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আর ভুল ব্যাখ্যার ফল তো খারাপ হতে পারে। শুধু খারাপ না, মারাত্মক হতে পারে। ভুল ব্যাখ্যা শুধু বিভ্রান্তিই ছড়ায় না, অনেক সময় মানুষের বিশ্বাস, তার আমল, এগুলোর জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আজকাল তো বাজারে অনেক সহজলভ্য বা চটকদার ব্যাখ্যা পাওয়া যায়, যেগুলো হয়তো প্রতিষ্ঠিত আলেমদের মতের সাথে মেলে না। তাই সবসময় চেষ্টা করা উচিত প্রাচীন বা আধুনিক যুগের যে আলেমেরা সর্বজন স্বীকৃত তাদের তাফসির পড়া, অথবা নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে সরাসরি জানা। উৎস যদি ঠিক না থাকে তাহলে জ্ঞান অর্জনের পুরো উদ্দেশ্যটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তার মানে জ্ঞানের গভীরে যাওয়ার চেষ্টার পাশাপাশি সেই জ্ঞানটা কোথা থেকে আসছে সেই পথের শুদ্ধতাও নিশ্চিত করতে হবে। খাঁটি উৎসের খোঁজ করাটাও জ্ঞান অর্জনেরই একটা অংশ, নিঃসন্দেহে। জ্ঞানের উৎস ততটাই গুরুত্বপূর্ণ যতটা জ্ঞান নিজে, বিশেষ করে যখন বিষয়টা হয় বিশ্বাস আর জীবনবিধান নিয়ে। এখানে ব্যক্তিগত মতামত বা অনুমানের সুযোগ খুব কম, নির্ভর করতে হয় প্রমাণিত পদ্ধতি আর বিশেষজ্ঞদের উপর। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম সূরা বাকারার 61 নম্বর আয়াতকে কেন্দ্র করে একজন শ্রোতার জিজ্ঞাসা কিভাবে একটা গভীর অধ্যয়নের চমৎকার উদাহরণ হতে পারে। আমরা এর অনুবাদ থেকে একটা প্রাথমিক ধারণা পেলাম, তাফসিরের মাধ্যমে এর ঐতিহাসিক আর আধ্যাত্মিক প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করলাম, আর সবশেষে এর থেকে পাওয়া জীবন ঘনিষ্ঠ শিক্ষাগুলো, যেমন কৃতজ্ঞতা, ধৈর্য, আল্লাহর বিধান মেনে চলা আর ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, এই বিষয়গুলো নিয়ে কথা বললাম। এই যে যাত্রাটা, শব্দ থেকে অর্থে যাওয়া, অর্থ থেকে প্রেক্ষাপটে, প্রেক্ষাপট থেকে জীবনে প্রয়োগে, এটাই হলো আসলে জ্ঞান অন্বেষণ।
আর এটা শুধু একটা আয়াতের জন্য না, যে কোনো জ্ঞান অর্জনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কোনো বিষয়কে শুধু উপর থেকে না দেখে তার গভীরে ঢোকা, মূল নীতিটা বোঝা আর জীবনে সেটার প্রতিফলন ঘটানো, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা মনে আসছে, সেটা একটু শেয়ার করতে চাই। অবশ্যই। এই আয়াতে আমরা দেখলাম কিভাবে একটা জাতি আল্লাহর বিশেষ অনুগ্রহ পেয়েও সাধারণ জিনিসের জন্য আকুল হয়েছিল, আর সেটা তাদের অকৃতজ্ঞতা হিসেবে দেখা হলো। আচ্ছা, এটা কি আমাদের নিজেদের জীবনেও ঘটে না? ভাবনার বিষয়। আমরা প্রায়শই কিন্তু বড় বড় নিয়ামত, যেমন ধরুন সুস্থ থাকা, পরিবার পাশে থাকা, নিরাপত্তা, চিন্তা করার ক্ষমতা, এগুলোকে খুব স্বাভাবিক মানে গ্র্যান্টেড ধরে নিই, আর ছোটখাটো অপ্রাপ্তি বা জাগতিক কোনো ইচ্ছে নিয়ে হাহুতাশ করি। ঠিক বলেছেন। আজকের এই আলোচনার পর আমরা কি একটু থামতে পারি, একটু ভেবে দেখতে পারি আমাদের জীবনে আল্লাহ যে অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন সেগুলোর জন্য আমরা কতটা সচেতনভাবে কৃতজ্ঞতা জানাই? সেই কৃতজ্ঞতা কি শুধু মুখেই বলি, নাকি আমাদের কাজে, আমাদের আচরণেও তার কোনো ছাপ পড়ে? এই প্রশ্নটা না হয় আজ আমরা নিজেদের করি।